হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ককটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ডিমের একটা স্পাইসি রেসিপি, এগ পেপার ফ্রাই। ডিমের এই অন্য ধরনের রেসিপিটা আমি কিভাবে রান্না করি তা জানতে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা শুকনো কড়া গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, কিছুটা গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা গোলমরিচ। মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই আমাদের পেপার ফ্রাই মশলা তৈরি। এরপরে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই গুঁড়োটা আমি কড়াতে গোলমরিচ ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে রান্নাটায় সুন্দর ফ্লেভার আনতে গেলে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলেই ভালো। এবারে দুভাগ করে রাখা নুন মাখানো সেদ্ধ ডিমের টুকরোগুলো আমি এই তেলে ভালোভাবে এপিটোপিট করে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় যদি কুসুমের দিকটা নিচের দিকে করে রাখা হয় তাহলে ডিম থেকে কুসুমগুলো বেরিয়ে যাবে না। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে রেখে এই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। সামান্য নাড়াচাড়া করে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আদা রসুন বাটা দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো নুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্রেভিটা ভরতে শুরু করলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো গ্রেভির মধ্যে মিনিট 5 রান্না হতে দেব। 5 মিনিট পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আবারও কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে সব শেষে এর মধ্যে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা পেপার ফ্রাই মশলাটা। মশলাটা দেওয়ার পরে মিনিট 2-3 রান্না হতে দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিলেই আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এগ পেপার ফ্রাই। এই রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।